সত্যি সত্যি আত্মা খেতে চায়, তাহলে শরীরে কষ্ট হবে না। তাহলে এখানে আমরা কিছু সুবিধাবাদী মানুষরা করেছি কি, নিজেদের সুবিধার জন্য এই রকম কিছু অযৌক্তিক অশাস্ত্রিক কথাগুলো, অশাস্ত্রীয় অযৌক্তিক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়েছে। তাতে কি হবে, মানে আমার মতন ব্যক্তি যারা সাধন ভজন সুকৃতিবিহীন কলিহত জিহ্বা পেতে বলেন, তারা গুরু আসনে বসেছি। এই গুরু আসনে বসে যাচ্ছে, দীক্ষা দিতে হবে, বাট দীক্ষা দিয়ে শিষ্য তো করতে হবে রে বাবা। না আশ্রম চলবে কি করে, না আমার সংসার চলবে কি করে, বাড়িতে মা বাবা আছে, চলবে কি করে। বলে এইগুলো করার জন্য শিষ্যকে বলে আত্মা যা চায় তাই দাও, শুধু আমার স্মরণ করো। বলে এইগুলো ঠিক শাস্ত্রীয় লক্ষণযুক্ত কথা নয়। যিনি সদ্গুরু হবেন তিনি জীবকে বলবেন, জপহরি নামের মালা, তুলে যাবে চিতাব জ্বালা, নদে পাবে শশী দুলালা, ব্রজে পাবে নন্দলালা। কথা বলেই বলবে কি জানেন, একাদশীটা করো, প্রসাদ পাওয়ার চেষ্টা করো। কেন জানো, বলে নিরামিষ তো গরু ছাগলেও খায় গো। গরু, ছাগল, মহিষ, ভেড়া এরা কি আমিষ খেতে পারে? আরো পশু আছে, তারাও আমিষাদের দ্রব্য খায় না। খায় কারা? বলে মাংসাশী খায়। তাহলে কিছু পশু আছে বা প্রাণী যারা আছে তারাও পর্যন্ত নিরামিষ খায়, কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো শ্রী ভগবান শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে, কিন্তু আমরা শ্রেষ্ঠ জীব হয়ে পড়লাম কি, আমাদের মধ্যে সেই নিকৃষ্ট ভাবটি এখনো গেল না। এখনো আমাদের আহারের জন্য অপরকে কষ্ট পেতে হয়, যে না আমরা খাবো তাই আমাদের খাওয়ারের জন্য অপরকে কষ্ট পেতে হচ্ছে। তাহলে আমাদের আদৌ কি জন্মটা সার্থক হলো? যদি আমার জন্য কোনো প্রাণকেই হত্যা করতে হয়, তাহলে তো সেই হত্যার কারণ আমি হয়ে দাঁড়ালাম, সেই খুনের দায়িত্ব আমি হলাম, সেই মৃত্যুর কারণ তো আমি হলাম। যদি আমার জন্য কেউ মৃত্যুবরণই করলো, তাহলে আমি আর নিতেন কোথায়, পরিষ্কার কোথায়? তাই আমাকে আগে সচেতন হতে হবে। কি সচেতন? একটু ঘরে বসে হরিনাম করুন, নাম দেখবেন ঠিক সদ্গুরুকে পাঠিয়ে দেবে। কিন্তু ঠেকার কাজ চালানোর জন্য যদি কেউ উৎসাহী হয়ে থাকে, তাহলে ওই যে যেমন হাড়ি তেমন ঢাকনি হয়ে যেতে হবে। কানে মন্ত্র নেওয়া মানে হাতের জল শুধু শুদ্ধ নয়। কানে মন্ত্র নিয়ে শ্রী গুরু প্রদত্ত নামাবলীকে স্মরণ করতে করতে সাধন করতে হবে, যাতে এই সংসারের ভববন্ধনকে ছিন্ন করে ভগবত ধামের উদ্দেশ্যে নিজের রাস্তাটাকে পরিষ্কার করতে পারি, যেন জীবনাবসানে শ্রী ভগবানের সেবা করতে পারি, নিতাই চাঁদ রাধারানীর জন্য কাঁদতে পারি, হাকুরদের বলে যেন সদাই সর্বদাই হাহাকার করতে পারি। তাই যদি না করলাম, কানে মন্ত্র নিলাম আর হাতের জল শুদ্ধ হয়ে গেল, এই বলে তো মানুষ খুন খামারি করে এসে চুরি ডাকাতি করে আসবে, বলবে কানে মন্ত্র নিয়েছি আমার হাতের জল শুদ্ধ। দেখুন এইগুলো প্রবাদ বাক্য, তার সাথে সাথে কিছু ভ্রম সংযুক্ত কথা। এগুলো ভ্রমিত কথা, এগুলো কখনো শাস্ত্রীয় কথা না। শাস্ত্র তো বললেন মানুষ হও, সুবুদ্ধি জাগ্রত হোক। কোথায়? সেই তো আমরা বারে বারে ফিরে আসছি। পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জন্ম যশোরেশ্বর। এই যুগ চক্রাকারের মতো হচ্ছে। পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনর
করবি, হচ্ছি আর যাচ্ছি। এই জন্ম নিয়েছিলাম, মরলাম, আবার জন্ম নিলাম, আবার মরলাম। এই করে 84 লক্ষ জনিকে যে কতবার অতিক্রম করেছি, ইহার কোনো ঠিক নাই। তাই শাস্ত্র বললেন যে অনাদিকাল হইতে জীব কৃষ্ণ বলিল। একটা দুটো দিন নয়, অনাদিকাল হইতে জীব কৃষ্ণ বহির্মুখ। এই অনাদিকাল হইতে বহির্মুখতা দশাকে প্রাপ্ত করে নিজের ভালো মন্দকে খুইয়েছি। বুঝতে পারছি না, আসছি, জন্ম নিচ্ছি, একটু টাকার দরকার সংসার চালানোর জন্য, খাটছি গরু গাধার মতন, টাকা কামাচ্ছি, খাচ্ছি, পোশাক পরছি, আবার মরে যাচ্ছি। বলে এই যে কীর্তগুলো, আজ নয় তাদের মানুষ নেই বলে তারা শুধু একটু বস্ত্র করতে পারে না, পশু পাখি কীট পতঙ্গ আদি বস্ত্র করতে পারে না, কেন তাদের মান আর হুঁশটা নেই তাই। আর মানুষের মান আর হুঁশটা আছে বলে একটু বস্ত্র করতে পারে। এই তো, তাহলে মানুষ থেকে করলে কি, তুমি তো হরি ভজনই করলে না, তাহলে তারা আর তুমি ঠিক আছো? বলে তার থেকেও আমি খারাপ। বলে কিরূপ? বলে দেখো, সে তো পশু, সে তো স্থাবর জঙ্গম কীট আদি, তার তো এরকম স্বভাব, সে তো করবেই, তার তো বিবেক বুদ্ধি নাই, মান হুঁশ নাই, তাই সে এরকম করছে। কিন্তু তোমার কাছে সব থাকতেও তুমি এমন কেন করো? তাহলে আমার সুবুদ্ধি উদয়। সাধু সঙ্গ করি নাই, সাধু সঙ্গের প্রয়োজন আছে। যদি সাধু সঙ্গই না করলাম, কি করলাম? এই সংসারে প্রত্যেকটি জীবই ভগবানকেই চায়, প্রত্যেকটি জীবই ভগবানকে চায়, প্রত্যেকটি জীবই চায় একটু আনন্দে থাকি। ওই আনন্দই তো ভগবান। কারণ এই জগতে দুঃখ থেকে তিনি সরিয়ে নিয়ে এসে আনন্দ প্রদান করবেন, তার মধ্যেই ভগবান। কিন্তু আমরা সাময়িক আনন্দের মধ্যে ঢুকি। সাময়িক আনন্দ না, সাময়িক সুখ। সুখটাকে আনন্দ বলি, সুখ আর আনন্দ। সুখটা তো ক্ষণকালের জন্য। দেখুন, এখন অন্ধকার হয়ে আসলো, লাইট জ্বলছে, ভালো লাগছে, দেখতে পাচ্ছি, একটু ভালো লাগছে, আনন্দ হচ্ছে, এই একটা সুখ বিধান হচ্ছে। যেই কারেন্টটা চলে যাবে, পাখা বন্ধ হয়ে যাবে, কি হবে? বলে কারেন্ট চলে গেলে, পাখা বন্ধ হয়ে গেলে কি হবে জানেন? কি হবে? ঠিক ঘামিয়ে কাপড় চোপড় ভিজে যাবে, এত কষ্ট হবে। তখন যে যার মতন বাড়ি যাবে, কেউ তালপাতার কাঁথা করবে, কে কি করবে, হয়তো আমাকে লেশন ছেড়ে উঠতে হবে। মানে এই সুখ ছিল, পাখাটা চলছিল, পাখা বন্ধ হতে গরম লাগছে, কষ্ট হচ্ছে। তাহলে যেখানে সুখ আসে সেখানেই দুঃখটা আসবে। তাই ভক্ত কখনো সুখের চেষ্টা করে। কেন? বলে সুখ আসলে দুঃখটা আসবে, ছেড়ে দিলাম এটা। তাহলে কি দরকার? বলে আনন্দ দরকার। আনন্দ না হলে কিছু হবে না। বলে ভগবানকে ভজনা করে তো জীব আনন্দ সাগরে ভাসবে। এই দুঃখ ত্রিতা কোন জীবকে ছাড় দেয় না, সকলেই করতে পারে। কিন্তু একমাত্র হরিভজন যিনি করেন, তার হৃদয়ে সদাই আনন্দ, সদা আনন্দ। তিনি তো দুঃখ কি বলতে বোঝে না, দুঃখকে যায়। বলে কেন বোঝে না? বলে তার কাছে দুঃখ আর সুখ দুটোই। সে বলে আমাকে ভজনা করতেই হবে, সে যে পরিস্থিতিতেই হোক। দুঃখ সে আবার কি কো, এও তো ভগবানের দান। সুখ সে আবার আনন্দ, সে আবার কি, সেটাও তো ভগবানের দান। তাই সে সবসময় দুঃখে হোক আর সুখে হোক ভগবানকেই ডাকে। তাই দুঃখ সুখকে ভুলে সে আনন্দে মেতেছে। বলে কেন? বলে আমার প্রভু নিত্যানন্দ, আমি তো আনন্দেই থাকবো। যদি আমি আনন্দে না থাকলাম, তাহলে আমার প্রভু নিত্যানন্দের নামে কলঙ্ক হবে। আমার প্রভু নিতাই চাঁদের নামে কলঙ্ক হবে, তো আমি আনন্দ। লোকে বলবে তো দেখো এত ঠাকুর ঠাকুর করে, তারপরে
বলে এই দুঃখটা সাধক বাহিরে দেখায়, আসলে হৃদয় দুঃখ। বলে আর পাঁচজন মানুষের মতো সেও দেখায় যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, গরম লাগছে, অমুক অমুক, এই নাই। বলে এটা একটা তার বাহির জগতের আবরণ, কিন্তু অন্তর মনে হয় তিনি সর্বদা ভগবতময় হয়ে রয়েছে, সর্বদা ভগবত রাজ্যে বিচরণ করছেন, সর্বদা কৃষ্ণময় হয়ে রয়েছেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যত্র যত্র নেত্র করে তত্র কৃষ্ণ স্থিরে। যে কৃষ্ণকে আরাধনা করবেন সে তো সর্বদা আনন্দে থাকবেন, তার দুঃখ কখন আসে? বলে শ্রীকৃষ্ণ ভজন বিহিত সময় কি আমার। তাই শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনে দেখা যায় যে চারিদণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ। এই ঘন্টা খানিকের মতো, 1 ঘন্টার মতো সময় শুয়ে থাকে কিন্তু দাস গোস্বামী, ঘুমায় না, শ্রুতি থাকে, চোখটা বন্ধ করে বিশ্রাম। ওই বিশ্রামের তন্দ্রার মধ্যেও স্বপ্নে রাধা কৃষ্ণকে দেখছেন, আর সর্বদাই তো কৃষ্ণনাম গুণগানের মেতে আছেন। সর্বদাই হরিনাম করছেন, সর্বদাই তবই বাস্মি ন জীবামি দয়া বিনা। সর্বদাই রাধারানীকে দেখে যাচ্ছেন, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমার ছাড়া বাঁচব। যে সর্বদা ভগবানের নাম গুণগান গুণরস লীলার মধ্যে এইভাবে ডুবে আছেন, তার জীবনে কখনো নিরানন্দ বা দুঃখ আসতে পারেই না। তাহলে এগুলো বলে এগুলো একটা লোক দেখানোর প্রোগ্রাম করতে হবে। কারণ জীব দেহ ধারণ করেছে, শরীরের তো একটা ক্রিয়া আছে, সে তো তার ক্রিয়া ছাড়বে না, সে তো তার ক্রিয়া ছাড়ে না। নবদ্বীপে ছোট আখড়া বড় আখড়া বলে মন্দির আছে। ওই বড় আখড়া ছোট আখড়া থেকে শ্যামসুন্দর মন্দিরের দিকে যাচ্ছি, তাঁতকাপড়হাট কানাই গলাই মন্দির। এই তাঁতকাপড়হাট কানাই গলাই মন্দিরে থাকতেন এক বাবা, নাম নরহরিদাস বাবাজি মহারাজ। এই নরহরিদাস বাবাজি মহারাজ তিনি সব সময় মুখে হানিতাই হাগুন, হানিতাই হাগুন, সব সময়। মধ্যরাত্রে ঘুম ভেঙেছে, হানিতাই 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 করে। অন্য নতুন মানুষ মনে করে হয়তো বাবা স্বপ্ন দেখলো বা কিছু, সেবক বলছে না গো, বাবা সবসময় এরকম করে। একটু জাগ্রত হলে সবসময় হৃদয়টা আক্ষেপ, হানিতাই তোমায় তো পেলাম না, হাগো তোমায় তো পেলাম না, সর্বদা হানিতাই হাগো। তো 2006 সালটা, ইংরেজির 2006 সাল। এই ইংরেজির 2006 সালে নবদ্বীপে কানাইগলাই মন্দিরে প্রায় 10 দিন থাকার সৌভাগ্য হয়েছে। তো সেই নরহরি বাবা মহারাজ তিনি খুবই বৃদ্ধ, উপরে দোতলার একটি বড় ঘরে উনি থাকতেন। ওনার ঘরের ভিতর থেকে মন্দিরের ভিতরে যাওয়ার একটি সিঁড়ি আছে, বাইরে দিয়ে যে একটা আছে এবং ওনার ঘরের ভিতর দিয়ে আছে। ওনার ঘরের বাইরেটা একটি ছাদ, ছাদের ডান দিকে করে 3টে কুটিয়া আছে, কয়েকজন বাবাজিরা ভেট্টামা কুটিয়ায় থাকে। আর ছাদের এক পাশ থেকে বিশাল একটা চাপা ফুল গাছের ডাল এসে ছাদে নেমেছে। রোজ সকালে আমিও ফুল তুলতাম ঠাকুরের জন্য, তখন নিতান্তই ছোট। তা আমার মাথায় ছিল বড় বড় চুল, তো বড় বড় চুল, আর তখন না একটু নীল হলুদ এই পোছাতে কুচি দেওয়া তাঁতের কাপড় ধুতিগুলো খুব পরতাম। নীল ধুতি পরে মন্দিরে এরকম ফুল তুলছি, আর ওই বাবা বৃদ্ধ হয়েছে তো, চুলটা ছাড়া, খালি গায়ে। ওই বাবা আমাকে দেখে হানিতাই 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 করে চিৎকার করে উঠেছে। আমি গিয়েছি, আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, হানিতাই হানিতাই। বাবা কি হয়েছে? আহা তুমি নীল বস্ত্রটা পরেছো বাবা, মাথায় এরকম চুল, আমার দেখে মনে হচ্ছে আমার নিতাই এসেছে। এটি আমার জন্য বলো, ওই মহাত্মার দৃষ্টিভঙ্গি, ওই মহাত্মার দৃষ্টিভঙ্গি। তিনি আমাকে একটা কটু শব্দ বলতে পারতেন, তিনি বলতেই পারতেন কেন এইসব নীল লাল কাপড় পরেছ, কেন অপসম্প্রদায়দের মতন এরকম বড় চুল রেখেছ, তিনি কটূক্তি করবেন না।
তিনি আমাকে দেখে বলছেন আমার নিতাইকে মনে হচ্ছে। তা আমার নিজের কাছে নিজের খারাপও লাগলো, দূর বাবা বলে কি। তারপরে ওই দাদা বললেন যে বাড়িতে গিয়ে চুলটা ফেলিয়ে দিও। ধীরে ধীরে চুল ফেলিয়ে দিলাম, শিখা রাখলাম। এরপরে বাবা দুপুরে একদিন শুয়ে আছে, আমি প্রসাদাদি পেয়ে হাত ধুয়ে বাইরে গেছি। বাইরে এসছি, এরকম ভাবে চিল্লাচ্ছে। দরজাটা খুলে দেখি বাবা খাটের থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়ে গিয়ে হানিদাই হাগুর বলে কাঁদছে। বাবা কাঁদছে বলে আমার নিতাই এসছিল, আমার গৌর এসছিল। নাম নরহরিদাস বাবাজি মহারাজ, নবদ্বীপ তাঁতকাপড় হাতির কানাই বলাই মন্দিরে দোতলার উপরে থাকতেন। এমনকি বাবা এমন একজন সাধক ছিলেন, বাবা অপ্রকট কালের কিছুদিন পূর্বে ওনার প্যারালাইসিস হয়েছিল। ওই অবস্থাতেও হাত যতটুকু ততটুকু উঠাতেন, আর জিহ্বা নাড়ানোর চেষ্টা করতেন, কথা বন্ধ হয়ে গেছিল, হানি তাই হাগুন সবসময় করতেন, আর তো মালা তো থাকতোই হাতে। ঠিক ওনার অপ্রকট কালে যখন ওনার শিষ্য শাবকরা ওনাকে বেশ কিছুদিন ধরে করলো কি, উপর ঘর থেকে নিচের ঘরে নামিয়ে আনলো। নিচের ঘরে নামিয়ে এসে ওখানেই ওনার সেবা শুশ্রূষা করছেন। তো বাবা বেড চুলের মতন হয়ে গেছে। তো মহারাজজির কাছে একজন সেবক, ওনার নাতিচারা, ওনার শিষ্যের শিষ্য নাতিচারা রয়েছে। হঠাৎ করে একদিন দুপুর বেলায় দেখছেন ওনার দাদু গুরুদেব ওঠার চেষ্টা করছেন, পিঠটা বেয়ে ওঠার চেষ্টা করছেন, পাচ্ছে না। বলে উঠিয়ে দেবো, উঠিয়ে তো দিচ্ছেন, কিন্তু শরীরটাকে ধরে রাখতে পারবেন না। তো উঠিয়ে দিলে হবে কি, আর বালিশ টালিশ যতই ঠিক না দিক না কেন সাইডে পড়ে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু ওনাকে শুয়ে দিলে কিন্তু উঠতে যাচ্ছে। ওনার নাতি চেলা যিনি, সেই নাতির গুরুদেব আর কি, ওনার শিষ্য বলছেন ঠাকুর কষ্ট করবে, কষ্ট পাবে, শুয়ে আছে শুয়ে থাকুক বাবা, উঠিয়ে দিলে আবার পড়ে যদি যায়। ওনাকে উপরের থেকে নিচের ঘরের মাটিতেই বিছনা করে দেওয়া হয়েছে, কারণ খাট থেকে যদি পড়ে যায় কখনো চেষ্টা করতে গিয়ে। মন্দিরে আরতি হচ্ছে, উনি খুব কাঁদছেন আরতির সময়। নরহরি বাবা মহারাজ খুব কাঁদছেন। আরতিটা যখন দিতে গেছেন, আর নাতি ছিয়ারা ঠাকুরকে আরতি করে ওনাকে আরতিটা দিতে গেছেন, দেখছেন ওই প্যারালাইসিস বডিটাই, বাবার শরীরটা পড়ে গেছিল, তো ওই শরীরটা শোয়া অবস্থাতেই হাত দুটোকে উঁচু করে বডিটা অর্ধেক পর্যন্ত তুলে নিয়ে হানিদাই বলে শরীরটা ত্যাগ করে দিলেন দুপুর মধ্যাহ্নের সময়। আমি তখন নবদ্বীপে রয়েছি। আমরা অবাক হয়ে গেলাম যে ইহাও হয়। যে শরীরটার মধ্যে প্যারালাইসিস হয়ে রয়েছে, উঠতে পারছে না, হানি তাই হাগুর প্রচেষ্টা দেখুন, ভগবানকে পাওয়ার জন্য হৃদয়টি উন্মাদনা হয়ে রয়েছে, সব সময় তার নাম করছেন। শেষকালে পর্যন্ত হাত দুটোকে এগিয়ে দিয়ে আকাশের দিকে উঠে গেছেন, মানে কোমরটা মাটিতে, শরীরটিকে নিয়ে ঠিক তুলে উঠে বসেছেন। হাতটা তুলে হানি তাই করেই প্রাণটা ত্যাগ করলেন। একটু চেষ্টা, একটু যদি চেষ্টা করা যায় তবে তিনি আসবেই আসবেন। ভগবান তো নিজের জন্য ভগবান নয়, তিনি তো ভক্তের জন্য ভগবান। তিনি নিজের কাছে কি, তাই তো নিজে বটপত্রের মধ্যে এসে বিরাট বটপত্রের মধ্যে গোপাল নিজে, কৃষ্ণ নিজের বালক অবস্থায় নিজের চরণের আঙুলটাকে চুষছে। কি আছে আমার, কি আছে আমার এই পায়ে, সবাই এসে আমার চরণে মাথা নত করে, দেখি তো আমি নিজে। রামচন্দ্র নিজের নামকে নিজে পাথরের মধ্যে লিখে ভাসাচ্ছেন সেতু বন্ধের সময়। এইদিকে বানর সেনা থেকে আরম্ভ করে হনুমান আমাদের, তারা খুঁজছেন প্রভু কোথায়, প্রভু কোথায়। চতুর্দিকে প্রভুকে অন্বেষণ করছেন, প্রভুকে খুঁজে পাচ্ছে না। কিন্তু ওই যে হনুমান একমাত্র জানবে প্রভু কোথায়, আর প্রভু জানে হনুমান কোথায়। হনুমানের হৃদয়টা তো রামময় হয়ে রয়েছে, হৃদয় ঠিক টানে হনুমান খুঁজতে খুঁজতে বের করেছে তার প্রভু কোথায়। গিয়ে দেখে রামচন্দ্র একান্তে আড়ালে, সবার থেকে আলাদা হয়ে গিয়ে নেত্র জল ঝরছে, আর পাথরের মধ্যে নিজের নামকে লিখছেন রাম।
রামচন্দ্র নিজের নাম পাথরের মধ্যে লিখে পাথরগুলো যতই জলে দেয় সব পাথর ডুবে যায়। আবার নিজের নাম লিখছেন, ডুবে যাচ্ছে। আবার নিজের নাম লিখে পাথরটি জলে দিচ্ছে, ডুবে যাচ্ছে। রাম তাজ্জব, অত বড় বড় পাথরগুলো আমার নামে লিখছে, নামটা লিখে যেই জলে দিচ্ছে অমনি ভেসে যাচ্ছে। আর আমি যখন নিজে নামটি লিখছি, তখন যখন জলে দিচ্ছি তখন ডুবে যাচ্ছে। হনুমান বলছেন, প্রভু কি করছো? প্রভু কি করছো? রাম বলছে, কই কই হনুমান, কিছু তো না, লুক আছে। রাটা লেখা হয়ে গেছে, ম লিখতে যাবে তখনই হনুমান সামনে লুকাচ্ছে। দেখি প্রভু, কি কি দেখি। তাকিয়ে দেখছেন যে, ও তুমিও রাম রাম লিখছো, তোমারও আমাদিগের মতন নেশা হয়ে গেছে রাম নামের প্রতি। তা বেশ ভালো প্রভু, কিন্তু তুমি রাম নাম পাথরে লিখছো কেন? বলে, জানো হনুমান, আমিও না রাম নাম লিখে ভাসানোর চেষ্টা করছি। কত পাথরে আমি নাম লিখে ভাসালাম, একটি পাথরও ভাসলো না, সবকটি ডুবে গেল। জানো হনুমান? হনুমান হাসছে আর বলছে, তাহলে ডুববে না কেন প্রভু? বলে, কেন? বলে, যে তোমার নাম নিয়ে সমুদ্রের ভব সাগরের পার হয়ে যাচ্ছে, সে কখনো ডুবে যেতে পারে? কারণ যে তোমার নামকে আশ্রয় করেছে, এই সংসার তাকে ডুবাতে পারে না। কিন্তু তুমি যাকে ছেড়ে দেবে সে তো এমনি তলিয়ে যাবে। তাই তুমি কেন পাথরগুলো ছাড়ছো প্রভু? তুমি ছেড়ো না, তুমি ছাড়লে তো সে ডুবে যাবে। আমরা যেন তোমায় ধরে রাখতে, তুমি আমাদের ধরে রাখো, এটাই চাই। তাই ভগবান তিনিও নিজের নামকে আস্বাদন করতে চাইছেন, কিন্তু পারছেন। এটা আস্বাদন কার দ্বারা হবে? বলে, ভক্তের দ্বারাই ভগবান। ভগবান কি করবেন? নিজের নাম নিজে গুণগান করবেন না। ওর জন্য ভগবান নিজের নাম নিজে গুণগান করলো বটে, গৌরহরি রূপে এসে শ্রীকৃষ্ণ নাম করলো, কিন্তু তিনি যেহেতু ভক্তভাবকে অঙ্গীকার করেছেন, ভক্তভাবকে অঙ্গীকার করেছেন বলে এই দোষ। নবদ্বীপে অবতরিত হয়ে এসেছে, খেলনার সাথী বানিয়েছে খোলকর্তাকে। বুলি ফুটে তো হরে কৃষ্ণ নাম নিয়েই, গোপাল গোবিন্দ নাম নিয়েই, মুকুন্দ সরেই বলেই, হরিহরা নাম কৃষ্ণ দিয়েই, এইসব করেই বেড়ায় নিমাই গৌরী। পূর্বে তো খুব দুরন্ত ছিল, বিষধর সর্পের সাথে খেলা, উচ্ছিষ্টাদি নোংরার মধ্যে গিয়ে বসা। ব্রাহ্মণেরা পূজা করতে গঙ্গায় গেছেন, শিখায় শিখায় বেঁধে দিয়েছে। নদিয়া নগরীদের হাতের গঙ্গা পূজার ডালি সামগ্রী নিয়ে পালিয়ে চলে এসছে। তৈত্তিক বিপ্র নারায়ণকে ভোগ লাগিয়েছে, নারায়ণকে সরিয়ে নিজে আসনে বসে তৈত্তিক বিপ্রের প্রসাদ পেয়ে নিচ্ছে, নারায়ণকে নিবেদিত ভোগ্য বস্তু খেয়ে নিচ্ছে। সেই নিমাই পণ্ডিত আজকে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছে না ঠিক করে। কাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, এই বলতে বলতে এই নিমাই পণ্ডিত আজ মূর্ছিত। এই যে আপন আস্বাদিয়া শিখাইল ভক্তগণে মহাপ্রভু তাহা শিরোমণি, নাম চিন্তা মনি প্রভুধ্বনি, নিজে আস্বাদন করছে। এই যে নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, নিজেই আনন্দে নাচছেন, নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর। আমরা সেই কলিহত জীব, সেই কলিযুগের মানুষ। আমাদের সেই পরমভাগ্য যে আমরা শ্রীমৎ মহাপ্রভুর যুগে এসে জন্মগ্রহণ করেছি। আমরা মহাপ্রভুর যুগে এসে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের সৌভাগ্য। বলে কেন? বলে মহাপ্রভু কলিযুগের মানুষের স্বল্প আয়ু দেখে তিনি সবকিছু ছেড়েছেন, একমাত্র নামকে ধরে রাখতে বলেছে। আর সব থাকলেও গৌণ আছে, কিন্তু মুখ্য হরিনাম কেবলম শব্দ। যদি প্রাণ ভরে নাম গাইতে পারি, বলি তবেই তো দেব ভব সিন্ধু পারি।
এই সংসার সাগর পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজক আমার নিতাই যাবে। এই সংসার সাগর পার হয়ে যে ভক্তির সাগরে ডুববে তাকে নিতাইকে ভজনা করতেই হবে। আমার প্রভু নিতাই ছাড়া তাকে কে উদ্ধার করবে? একলা নিতাই বিনা জগৎ মাঝারে বিশ্বম্ভরে কিবা ঘরে। আর এই বিশ্বম্ভর যিনি বিশ্বকে ভরণ পোষণ দিয়ে লালিত পালিত করছেন তাকে আবার ধর নিতাই ধরছেন। তাহলে আমি যদি নিতাইকে ধরি বলে তাহলে বিশ্বম্ভরকেও ধরা হবে। কারণ নিতাইকে শক্ত করে ধরি আমি, নিতাই তো বিশ্বম্ভরে ধরে। ধরো চরণ ছেড়ো না, নিতাই কোনোদিনও ছেড়ে যাবে না। এই জগতে সব জীবই আনন্দ বিমুখী, কিন্তু আনন্দকে পাচ্ছি না কেন? বলে ভগবত ভজনে একমাত্র আনন্দ, অন্য কিছুই জাগতিক কোনো কিছুতেই আনন্দ নাই। এই জগতের সবকিছুতে ক্ষণিকের সুখ আছে বটে, কিন্তু সুখের পিছনেই দুঃখটা লুকিয়ে আছে। তাই স্বর্গ সে সুখের ধাম। এই কারণে ভগবত ভক্তরা স্বর্গবাঞ্ছাও করে না, বলে সে তো সুখের ধাম, সুখের সময়টুকু চলে গেলে আবার দুঃখ আসবে। তাই স্বর্গ সে সুখেরই ধাম, না লইও তার নাম। তাহলে কি করবো? বলে যারা ভগবত ভজন করে তারা স্বর্গে যাবে না, তারা যাবে কোথায়? শ্রী ভগবত পাদপদ্ম নিত্য গোলক বৈকুণ্ঠে। নিত্য গোলকে বাস হবে। শ্রী ভগবানের চরণ সমীপে দাসী হয়ে সেবা করার সৌভাগ্যের উদয় হবে। এই যে পুনরপি জন্ম পুনরপি মরণ, বারে বারে চক্রাকারের মতন জন্ম মৃত্যু থেকে আমরা রেহাই পেয়ে উঠছি না। কারণ আমাদের সাথে বিধিও খেলছে, আমরাও খেলায় মেতে আছি। মায়াও খেলছে, আমরাও খেলায় মেতে আছি। প্রারব্ধ আমাদের নাচাচ্ছে, আমরাও নাচছি। কি করতে হবে? এই সংসারের বিষয় বাসনাগুলোকে নিগড়ে দাঁত দিয়ে চেপে চিপড়ে করছি কি, উটের মতন করে কাটা নোটে গাছ চিবাচ্ছি। যেন উট কাটা নোটে গাছ চিবায় কিভাবে? না, ওই মরুভূমি অঞ্চল জল পাওয়া যায় না, তেমন তো রাস্তার ধারে কোথাও কাটা নোটে গাছ হয়ে রয়েছে, সেই কাটা নোটে গাছগুলো চিবাচ্ছে। যেই কাটা নোটে গাছগুলো চিবাচ্ছে, কাটার ধারে ধারে উটের ঠোঁটের ধারগুলো চিড়ে গেছে, চিড়ে রক্ত বেরোচ্ছে। আর যেই রক্ত বেরোচ্ছে উট মনে করছে আহা, এই তো কাটার ভিতর, কাটার নোটের গাছের থেকে এই তো ভিতর থেকে রস করাচ্ছে। এই গাছ নোটে গাছের ভিতরে রসটিকে পান করলে পরে আমার পিপাসাটা মিটবে। কিন্তু একটিবারও ও নিজেকে ভেবে দেখছে না বা আয়নায় দেখেনি যে কাটা নোটের কাটার ধারে আমার ঠোঁট চিরে গিয়ে তার রক্তটাই আমি শুষছি। আমরা সংসারী জীব মনে করছি এই সংসারে নাতি পুতি ছেলে পুলে গাড়ি বাড়ি নিয়ে বেঁধে আছি, এটাই বুঝি পরম সুখ। এটা সুখ নয় গো, সুখ নাই গো নদীর এপারে, সুখ আছে যত সব। নদী মানে বিরজার ওপারে। বিরজা নদীর এপারে যারাই রয়েছে তাদের আবার আসতে হবে ফিরে, কিন্তু বিরজা নদীকে পার হতে হবে। ওই মায়া শক্তি, অনন্ত ব্রহ্মাণ্ডের উপরে মায়া শক্তি, তার উপরে বিরজা, সেই বিরজার উপরে আছেন ব্রহ্মজ্যোতি কৈলাস, তার উপরে আছেন অযোধ্যা, বৈকুণ্ঠ, দ্বারকা, মথুরা, শ্রীগোলক বৃন্দাবন, এই সর্বোপরি। তাই আমাকে এই বিরজাকে অতিক্রম করতে হবে, নাইলে মায়ার ভিতরেই তো রয়েছে স্বর্গ, ভূ স্বর্গ জন্ম মহ সত্য তপ করে 7 ধাপ, আর নিচে আছে 7টি লোক। কি লোক? অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এই করে 7টি লোক। এই 7 আর 7 14 ভুবন। এই 14 ভুবনের যেই লোকেই আমি যাই না কেন, কর্মফল জনিত সেই কর্ম ক্ষয় হবে, আবার আমাকে ভূমণ্ডলে পৃথিবীতেই ফিরে আসতে হবে, আবার আমাকে পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার সেই 84 লক্ষ জনিক অতিক্রম করতে হবে। কখনো বা স্থাবর জঙ্গম কীট পতঙ্গ জলচর স্থলচর পশু পক্ষী আদি রূপে জন্ম নিতে হবে। তারপরে 4 লক্ষ বানরের পরে সুকৃতি লক্ষ শরীর, এই একবার নরতম 84 লক্ষ বার জন্ম হয়েছে, একবার দুবার না, এটা তো একটা জন্ম মাত্র।
আমরা মনে করছি যে গল্প কথার মতন। চিন্তা করুন, 84 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি। এই শেষের জন্মটা মনুষ্য শরীর পেয়েছে, মনে করছি এই জন্মটাই নাই, ভেলাই কাটাই। দেখলেই লোকে বলে, কি গো বাবা বয়স কত, এই বয়সে এই। দেখলে তো ট্রেন বাসে চললে তো লোকে হাসে, কারণ এই মাথায় এত বড় একটা শিখা, তারপরে গলায় তুলসীর মালা বা বলতে পারে না, গলায় কাঠের মালা। কোথায় জিন্স প্যান্ট পরে ঘুরবে, নাই ধুতি পরো। তার মধ্যে কপালে আবার রসবলি করেছো, এবার এইরকম ভাবে আবার কটূক্তি, রসবলি করেছো। আচ্ছা বাবা, আপনার কথায় আমার বয়স অল্প, এগুলা করতে না এই বয়সে। এই বয়সে কি কি করতে হয়? এই বয়সে কি করবে শোনো। উনি বলছেন এই বয়সে পড়াশোনা করবে, বন্ধুদের নিয়ে আড্ডা মারবে, সিনেমা যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে বেড়াবে, পারলে একটু চুরি গুন্ডামি করবে, যেন থানায় যাও, তাই না? কেন কাকু? আমি সৎ পথে এসেছি, আমি সাধু হওয়ার চেষ্টা করছি, এতে আপনার কোন জায়গাটায় কষ্ট হচ্ছে একটু বলুন তো। আমি তো কারো হাত ধরে টানিনি, আমি তো কারো চুরি করতে যাইনি, আমার টাকাগুলো তো শুধু একটা সিনেমার পর্দায়, এই এমনি জগৎটা নাট্যমঞ্চে আমিও নাটক করছি, নাটকের উপরে আবার কি নাটক দেখবো যেইটা দেখে আমার শিখতে হবে? বরঞ্চ আমি যা নাটক সংসারে করেছি এ দেখেই লোকে হাসে। জীবনের কতটা জন্ম, কতটা বয়স চলে গেল, ভগবত ভজন করলাম না, ভগবত বিমুখী ভজন বিমুখী হয়ে রইলাম। আপনি তারপরেও আমাকে বলেন কি না ওই সিনেমার পর্দায় গিয়ে নাটক দেখে আসতে? এক কাজ করুন, আপনি তো নাটক করছেন, আপনাকেই আমি দেখছি, সাধক মনে করবে না। কি নাটক দেখব? দেখুন না, দুপুরে প্রসাদের সময় এখানে লোক দেওয়া যায়, এখানে বারেন্দায়। কিন্তু এখন আজকে এত বড় নাট মন্দিরে কটা মানুষ বসে আছে? ওই যে বাঙালি নাটক দেখছে, সিরিয়ালগুলো শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে। এখন মনে দিদি নাম্বার 1 হচ্ছে এই সময়টা সন্ধ্যা। এই দিদি নাম্বার 1, জামাইবাবু নাম্বার 2 এইসব চলতেই থাকে টিভিতে। এই ছেড়ে মানুষের ভাগবতীয় কথা শুনবার সময় নাই। পাখার নিচে বসবো তবে তো ঠান্ডাটা লাগবে। আপনি তো লাইট পাখা অফ করে বসে আছেন, মশায়ও ধরবে, গরমও লাগবে। ঠিক তাই ভগবতীয় কথায় যাব, তবে তো আমার হৃদয়ের কলিকর্মস্য দূর হবে, হরিনাম কানের ভিতরে দিয়া মরমে বসিবে, তারপরেই তো আকুলিত হবে মনোপ্রাণ। তারপরেই না বলবো কি কেবা শোনাইল শ্যামলা। কিন্তু এগুলো তো চেষ্টাই করলাম না। বলে ভগবানকে পাওয়ার যে চেষ্টা, সেটাই হচ্ছে ভজন। ভগবানকে পাওয়ার যে চেষ্টাটা, ওটার নামই ভজন। কি করে পেতে হয়? তো ভজন করেই পেতে হয়। তাই তাকে পাবো হৃদয়ে আশা করে, তাকে পাওয়ার জন্য ছটফট হচ্ছে হৃদয়টা, ওটাই হচ্ছে ভগবান ভজন। না রাখলে তো মাও দুধ দেয় না, আর আমায় কে ভালোবাসবে? তাই এই জগতে নিতাই বিনা দয়াল নাই, গুরু বিনা বন্ধু নাই, নাম বিনা সাধন নাই, আর প্রেম বিনা ধর্ম নাই। নামের উপরে কোনো সাধন নাই গো। নিতাই চাঁদের উপরে আর যতই দয়াল আসুক না কেন, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোনো দয়াল আসবে না আমার নিতাই চাঁদ ছাড়া। নিতাই চাঁদের মতন দয়াল এই জগতে হয় নাই, আর হবে না। আজ নিতাই চাঁদের নামকে দেখে নাম ভাঙিয়ে আমার মতন অনেক দুরভিসন্ধি ব্যক্তিরা নিজেরা বাবা বুবা নাম ধরে অনেক দয়াল শব্দ লাগিয়ে নি। তাতে হয় কি বলুন তো? ভগবত বিমুখী করে দিই জীবকে। ভগবানের দিকে কোথায় উন্মুখ করব তা না করে আমার মতন স্বার্থান্বেষী ব্যক্তিরা নিজের দিকে জীবকে আকর্ষিত করতে থাকে। আমি বড় পণ্ডিত, আমি পণ্ডিতজির শিষ্য, আমি ধামে থাকি, আমি ভালো গান গাইতে পারি। কি হবে বাবা এগুলো দিয়ে? তুমি পণ্ডিত, ভালো কথা, নিরভিমান হয়েছ কি? তুমি ধামে থাকো ঠিকই আছে, তুমি রজে গড়াগড়ি নৃত্য দাও কি?
তুমি ভালো পাঠক, ভালো কথা, হরিকথা শ্রবণ করিয়ে কতগুলো জীবকে মায়ার থেকে বের করে নিয়ে সে ভগবত পাদপদ্মে ফেলেছ, বলো তো? যদি হরিকথা শ্রবণ করিয়ে দুজনকে, পাঁচজনকে ভগবত ভক্তির রাস্তায় না দেখাতে পারি, তাহলে কিসের হরিকথা শ্রবণ করানো? কিসের হরি ভজন করলাম যদি হরি ভজন করাতে নাই বা পারলাম? কিসের রান্না করলাম, দুজনকে রান্না করে খাওয়াতেই না পারলাম? রান্না জানাটাই তো আমার বৃথা হয়ে গেল যদি এই হাতে ভগবানকে ভোগ লাগিয়ে দুজনকে প্রসাদ না পাওয়াতে পারলাম। তাই যারা বৈষ্ণবগণ হয়, যারা সদ্গুরু পদবাচ্য হয়, তারা কি করে? তারা নিজেও ভজন করে, অপরকেও ভজন করায়। দেখুন না আপনাদের আশেপাশে, আমি জানি না, কখনো তেমন আসেনি, গয়েশপুরে আমার মামার বাড়ি, সেখানে এসেছি একবার, কিন্তু এই দিকটায় আসে, এই মন্দিরে নিয়ে 3 বার আসা। তো মনে হয় না আশেপাশে আর কোনো তেমন বড় মন্দির আছে, আছে না কি আশেপাশে? তাই এই মন্দিরটা হতে কি হয়েছে বলুন তো? অনেক মানুষের হরিকথাশ্রয়ের স্থল হয়েছে, পরাণটা জোড়াইবার স্থান হয়েছে। ওই বাইরের লোক থেকেও মনে হয় না এই পাড়ার ভিতরে এত বড় একটি মন্দির আছে। এত সুবিস্তৃত নাট মন্দির তো বৃন্দাবনেও বড় বড় মন্দিরে নেই, নবদ্বীপেও অনেক মন্দিরে নেই এত বড় নাট মন্দির। আবার অনেক জায়গায় মন্দির বড় তো ঠাকুর সেবা ছোট, অনেক জায়গায় ঠাকুর সেবা বৃহৎ তো শ্রীমন্দির ছোট, ভক্তগণকে বসানো যায় না। কিন্তু এখানে ভগবানের সেবাটাও সুন্দর, ভগবানের শ্রীমন্দির প্রাঙ্গণটিও বড়, নাট মন্দিরটিও বড়। এই তো সকালবেলা কত ভক্ত প্রসাদ পেল। আবার তো চলবে 12 তারিখ পর্যন্ত। এমনি তো যেখানে ভগবত সেবা নিত্যই উৎসব, ভগবত সেবা যেখানে হয় সেখানে নিত্যই উৎসব হয়, কারণ তারা তো ভগবান এবং তার পার্শ্বদগণকে নিয়ে সবাই নামানন্দে প্রেমানন্দে থাকেন। যেখানে ভগবান তার পার্শ্বদগণকে নিয়ে রয়েছেন সেখানে তো নিত্য উৎসব হবেই। গৌরহরিকে তার ভক্তগণেরা ঘিরে ঘিরে যাচ্ছে না, নিত্যই আনন্দ হচ্ছে, নিত্যই সেবাসঙ্গন। যেখানে হরি কথা হচ্ছে, সেবা হচ্ছে, সেটাই তো সেবাসঙ্গন, অদ্বৈত অঙ্গন, সেটাই তো রাঘব পণ্ডিতের আলয়, সেটাই তো শচী অঙ্গন, তা নয় কি? সেটাই তো নন্দ বাবার ভবন, সেটাই তো বার্সানা, যেখানে প্রাণেশ্বরীর সেবা হচ্ছে, তা নয় কি? তাহলে এই গ্রামের ভিতরে এত বড় একটি মন্দির হয়েছে কার জন্য? উনি এটা নিয়ে যাবেন? উনি নিয়ে যাবেন না। এই এত কিছু কার জন্য, এত পাখা চালিয়েছে কার জন্য? ওনার তো ঘরটা, আমি আজকে আমার সত্যি আমার নিজেকে নিজে ধন্য বলে এই কারণে মনে হচ্ছে যে এমন একজন মানুষের সঙ্গে, এমন একজন ব্যক্তিত্বের সাথে আমার পরিচয় হয়েছে। সারা নাট মন্দির জুড়ে এত পাখা চলছে, এত ঠান্ডা, এত ঠান্ডা, এত হাওয়া। আমি মধ্যাহ্ন সময় দুপুরবেলা প্রসাদ পেয়ে একটু বাবার ঘরে গেছি। এমনি তো টিনের ছাউনি, জানলাগুলো বন্ধ, ঘরটা এত গরম, উনি থাকেন কি করে? এত গরম ঘরের ভিতরে থাকে কি করে? কষ্ট হয় না? বলে এই যে কৃষ্ণ ভক্তের দুঃখ আর কষ্ট সবই ভগবত পাদপত্রে সমর্পণ করেছে। সত্যি তাই দেখলাম। কত নাকি ওনার শরীর অসুস্থ, স্ট্রোক করেছে, হার্টের প্রবলেম হয়েছে, এই ওই, তারপরেও তো বিরাম নাই, আছে। এই করোনা কালে সবাইকে বসিয়ে দিয়েছে, তাই বসেছি। কিন্তু যারা চলবার ঠিক চলেছে, ঠিক এই মহোৎসব করতে যাচ্ছে, এই কীর্তন, ওরা নিজের মন্দির, কোথায় ভক্ত 5 জনকে বাইরে থেকে ডেকে এনে বলবে নাম কীর্তন করো, উনি বসে থাকবেন মহারাজের মতন। উনি দেখছি এতক্ষণ ধরে ভক্তদের পরিবেশনের সময় এখানে এটা দাও, এটা করো, এই করো, এই সব দেখাশোনা করবেন। ওই দেখলাম বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখলো, সেগুলো তুলে তুলে ভিতরে নিয়ে রাখলো। এখানে পাঠের আসরে ফোনটা নিয়ে একটু ছবি ভিডিও করলো। এই জন্য নিরভিমানী হতে হয়। অভিমান পরিহরি হ কৃষ্ণের দাস।
যবেই শরীরটা ভুলবো তবেই তো ওই শরীরটা পাবো। ওই শরীরটা কোন শরীর? যে শরীরটা আমার নিত্য শরীর শ্রী ভগবত ধামে নিত্য কাল হইতে ধরে আমি ভগবত সেবায় নিমজ্জিত থাকবো, যে শরীরটি। তা নাইলে তো এই শরীরকে আপন জ্ঞানে যতই সেবা করি না কেন, যে শরীর আপনে জ্ঞানে যন্ত্র করো রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর ধ্যান করে রবে কৃমিকীট ভস্মাবশেষ। তখন তো কৃমিকীট ভস্মাবশেষ করে থাকবে। যতই এই শরীরকে সাজাই না কেন, কিছুতে আর কিছু হবে না, কিছুতে প্রাণবায়ুকে রক্ষা করা যাবে না, আটকানো যাবে না। সে যাওয়ার সে যাবেই। তাহলে এমন কোনো একটা কাজ করব, শরীরটি চলে যা ক্ষতি নাই, কিন্তু এই কৃতিত্ব সারা জীবন যেন মনে থাকবে। যারা অল্প বয়সে এখন আছি আমার মতন, তারও কত কত পুরুষ পরবর্তী জেনারেশন চলে আসবে, তখন এই মন্দিরটি থাকবে, বলবে এখানে নরোত্তম বাবা নামে একজন সাধু ছিল, বড় গোসাই বলতো, নরোত্তম গোসাই, তিনি মন্দিরটি বানিয়েছেন। বলবেন, আপনারাই গল্প করবেন কত কষ্ট হয়েছে, বৃষ্টি পড়ছে, টিনের চাল ছিল, আগে ঠাকুর ওইখানে ছিল, তারপর মন্দির এখানে করা হলো। এই নাট মন্দির এত দূর বৃষ্টি হলেই জল জড়িয়ে যেত, রাস্তার থেকে মন্দিরের জায়গা নিচু ছিল, সাপ ও ব্যাং কত থাকতো, এর মধ্যে মাটি টাটি রাবিশ ফেলে উঁচু করা হলো। আজ মন্দিরটি বড় হয়েছে। কি থেকে গেল গো? কৃতিত্বটা থেকে গেল, কৃত্তিটা থেকে গেল। তিনি কিছু নিয়ে গেলেন না, সব দিয়ে গেলেন। কার জন্য? বলে ভগবানের ভক্তের সেবার জন্য। আমি তো দেখি অবাক, ওনার আশ্রমে আজ দেখি কালকে নাকি কাল পরশু ধরে কত ছবি বাঁধিয়ে রেখেছে, কত ভক্তের, কতজনের, কত মহম্মদের ছবি। এর পিছনেও তো কত টাকা গেছে। তাই সাধকরা চিন্তা করে না, বলে এক হাতে গেছে, এক হাতে ভগবান পাঠিয়ে দেবে। জমিয়ে রাখলে তো কি হয়? পুকুরের জলে, দেখুন এই পুকুরটার জল জমানো না, পুকুরের জলের মধ্যে যারা কেউ স্নান করতে পারে, পুকুরটায় গন্ধ হয়ে গেছে। যেখানে জমে থাকে সেটা নষ্ট হয়ে যায়, পচে যায়, গন্ধ বেরোয়। আর যেই নদীর জলে দেখবেন স্রোতযুক্ত, তো জলটা বয়ে যায়, সেই জলে গন্ধ হয় না, শ্যাওলা জমে না, কচুরিপানা হয় না। তাই ভগবান দেয় আমিও দিই, ভগবান দেয় আমিও দিই। এই করলে কি হয়? বলে নোংরাটা জমে না, পোকায় ধরে না, গন্ধ হয় না। রাধাকুণ্ডের এক মহাত্মা নাম প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজ, তার ছবি ঘরে টানানো আছে, ভিতরে বাঁধিয়েছে এই পজিশনটা। প্রাণকৃষ্ণ বাবা বলছেন, শোনো, মাসে মায়না পেলে সাধু সেবার জন্য যতটা সম্ভব, যদি 1000 টাকা ইনকাম করো তো 100 টাকা করে রাখবে, যদি 5 লাখ টাকায় ইনকাম করো তো 1 লাখ টাকা তুলে রাখবে, যদি 10 টাকা ইনকাম করো তো 10টা পয়সা তুলে রাখবে। কেন? বলে ওইটা দিয়ে সাধু সেবা করবে। আর নাইলে তো টাকা জমলে মনে করবে টাকা তো রয়েছে, শরীর খারাপ না হলেও ওই নাক টানছি, খুব খুব করে কাশছি, এই একটু ডাক্তার দেখিয়ে আসি, করোনা হলো নাকি, এখন আবার তো নতুন বিষয়, গিয়ে ডাক্তার দেখাতে যাবো। তাই প্রাণকৃষ্ণ বাবা সাধু বলছে যে টাকাটা জমিয়েছ ডাক্তারের জন্য, তো সাধু সেবা থরি হবে? তাই আগে শরীরটির ব্যাধির কথা ভুলে যাও, মনে করো যে এই অর্থ এসছে, ভগবানের সেবা হবে, সাধু সেবা হবে, তাহলে দেখবে তোমার শরীর খারাপ হবে না, ওই অর্থটা ডাক্তারের পিছনে যাবে না, দেখবে সাধু সেবাই লেগে গেল টাকা। প্রথম থেকেই চিন্তা করলাম ডাক্তার কাছে যেতে হবে, শরীর তো খারাপ হবেই, বয়স হচ্ছে, তার মানে কি আগেই ভেবে রেখেছো এই টাকা কিন্তু সাধুকে দেব না, দেব কি? রোগ হবে, রোগ হলেই শরীরটির পিছনে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে দেব। তো প্রথমেই সমর্পিত হলো রোগের জন্য, তাহলে সে টাকায় কিভাবে ঠাকুর সেবা হবে, সাধু সেবা হবে? তাই সাধু বলছে রোগের কথা ভুলে যাও, শরীরটিকে ঠিক রেখে ভজন করো, রোগের কথা ভুলে গিয়ে সাধু সেবার কথা চিন্তা করো। ব্রজের এক মহাত্মা নাম মুরারিদাস বাবাজি মহারাজ, দীর্ঘদিন তার সান্নিধ্য পেয়েছি। আমার নিতাইদের বাড়ি খড়দহেতেও তিনি অনেকবার এসেছেন।
মুরারি মোহন কুঞ্জ বৃন্দাবন কেশিঘাট এক নামে সবাই ছিলেন। তার বিশাল সেবা। নবদ্বীপ পরিক্রমায় ৮-১০ হাজার লোক নিয়ে পরিক্রমা করেন মহারাজ। এইবার করোনার কালের জন্য কম হয়েছে। গতবার তো করোনার লকডাউন হওয়ার আগেই ওনার মন্দিরের পরিক্রমা হয়ে গেছিল। তার মধ্যে ওনার 2টো কিডনি ড্যামেজ, ডায়ালিসিস চলছে। 2টো কিডনি মহারাজের ড্যামেজ, ডায়ালিসিস চলছে। থেমে থাকিনি জীবন যুদ্ধে তিনি। 1 পা নয়, উনি 100 পা করে এগোচ্ছেন। উনি ওনার যে মন্দিরে ঠাকুর রাধা মুরারি মোহন বৃন্দাবন কেশিঘাট, ঠাকুরের জন্য কিনা করেছেন বস্তা বস্তা নয়, ঘর ভর্তি বাসন, সব রূপোর। রাধা অষ্টমী জন্মাষ্টমীর দিন বৃন্দাবন যদি মুরারি মোহনে কখনো যান, দেখবেন ঘর ভর্তি রূপোর বাসন বেরোয়। মুরারি মোহনের অভিষেক হচ্ছেন, সমস্ত রূপোর কলসি থেকে দুধ ঢালা হচ্ছে, রূপোর বালতি, সব ঠাকুরের জন্য করেছে। ঘর ভর্তি সোনার থালা গ্লাস বাটি বানিয়েছে। ওনার গুরুদেবের তিথি আর রাধা অষ্টমীতে উনি ব্যবহার করেন, আর সময় লকারে রেখে দিয়ে আসেন। বাসনগুলো মন্দিরেই থাকে, মন্দির আন্ডারগ্রাউন্ড ঘরে তালা দিয়ে। কার জন্য করেছেন? ভগবানের জন্য। কোথায়? ওনার গলায় তো একটা চেন নেই, হাতে তো একটা আংটি নেই। আরে চেন আংটি দূরের কথা, শুনবেন ওনার কথা। উনি কাপড় শুকোতে দিয়েছে রৌদ্রে, দোলগোপিন রৌদ্রে শুকাতে দিয়েছেন, তাই শিষ্য নিয়ে চলে গেছে। ওনারই নেই, ও গেছে গেছে না, একটা নতুন কাপড় হলো বা কোনো একটা কাপড় পরে কোনো মতে একটা কাপড়। দোলগোপিন জীবনে সেলাই করা কাপড় পরে না, একমাত্র শীতের সময় উলের কাপড় একটু যা যদি পরেন তো শিষ্যদের কারণে তা নাই সেলাই করা। উনি এমনকি আমেরিকাতে পর্যন্ত গিয়েছেন খালি গায়ে, 2বার আমেরিকায় গিয়েছেন, তাও খালি গায়ে গিয়েছেন, কোনো জামাও পরেন না, পায়ের জুতো, খালি পায়ে হাঁটতে হাঁটতে যাদবপুরে ওনার এক ভক্ত বাড়ি অজিত দাসের বাড়িতে ডাক্তার এসে বলছেন, বাবা আপনার এই পায়ে কি অবস্থা? আর 5-7 দিন হাঁটলে পরে তো আপনার পায়ে সেপটিক হয়ে গিয়ে পয়জন হয়ে গিয়ে আপনার পা কেটে বাদ দিতে হবে। মানে জুতোটাও ঠিক মতন পড়তেন না। সুধীর দাস বলে যাদবপুরে রামলাল বাজারে ওনার এক শিষ্য বাড়িতে ডাক্তার এসে ডাক্তার দেখে বলছেন, আপনি আর খালি পায়ে হাঁটবেনই না। গরম জল দিয়ে ডাক্তার নিজে সাথে সাথে পা ধোয়াতে বললো, মলম নাদি লাগিয়ে দিলেন, কিছু মোজা পরে থাকতে বলে নানা রকম করে। তাই শরীরের প্রতি করুন। সবসময় সাধু সেবা কিভাবে হবে? এই যে বৃন্দাবনে কুম্ভের বৈঠক হলো, বৃন্দাবনে কুম্ভের বৈঠকে প্রত্যেকটা দিন সাধু সেবা হয়েছে। প্রত্যেক দিন যে আসছে প্রসাদ পাবে। যত লোক, 1000 লোক আসুক, কোনো ব্যাপার না, একটা সাধুও যেন তার আখড়া থেকে ফিরে না যায়। মুরারি মোহন নগর নামে ওনার খালসা হয়েছিল, সেইখানে একটা সাধুকেও বিনা প্রসাদ পেয়ে যেতে দেয় নাই। সবাইকে দেখুন, তাদের বাড়ি নাই, ঘর নাই, তাও যে আসে সকলকে প্রসাদ দেয়। আবার বাড়ি ঘর সবকিছু আছে, তারপরে একটা ভিখারি একটু ভিক্ষা চেতে এসেও বলি, মাফ করো, হায় রে ভগবান। তাহলে আসলে দেখেছেন তো সাধুদের কেন মহারাজ বলে? বলে তাদের চিত্তটা অনেক বড় মহারাজাদের মতন, তাই তো সে মহারাজ। তার কিছু না থাকতেও সব আছে, কিন্তু আমার সব থেকেও কিছু নাই। তাই এইরকম সাধুর চরণ বন্দনা করবে। এমন একজন সাধু, বৃন্দাবনেই বেশ কয়েকটা মন্দির। রাধাকুণ্ডে ওনার গুরুদেবের মন্দির আছে, রাসবাড়ি, ওইটিকেও উনি চালান। রাধাকুণ্ডে ওনার ব্যক্তিগত আরেকটি মন্দির, এক ভক্ত জমি দিয়েছে, সেখানে মন্দির বানিয়েছে। গোরাধন পরমিত ওই একটা মন্দির, 2টো রাধাকুণ্ডে মন্দির। গোবর্ধনে একটি মন্দির, ছাতাগ্রামে একটি মন্দির, পলবলে একটি মন্দির, আপনার বৃন্দাবনে প্রেম মন্দিরের পিছনে একটি মন্দির, এইদিকে আপনার সূর্যকুণ্ডে সিদ্ধ বাবার মন্দির, এইদিকে আপনার মানসী গঙ্গার তীরে নিত্যানন্দ ধাম একটি মন্দির, বৃন্দাবনে রাধা মুরারি মোহন কুঞ্জ। হ্যাঁ, এরকম করে বৃন্দাবনেই প্রায় 20টার মতন মন্দির আছে। আমি তোমার তো 9টা না 10টা বললাম, 20খানা মন্দির বৃন্দাবনে। নবদ্বীপে গৌর গোপীনাথ মন্দির ওনার মন্দির। নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবা মহারাজের যে সেবা, সেটি সেবা সম্মানের মন্দির, সেবা সম্মানের, কিন্তু এখন সেবা দায়িত্ব মুরারি বাবা মহারাজের উপর। এই মন্দিরের সেবা সব উনি চালান।
নূতন ভজন কুটির রাস্তার উপরে, সেটিও মুরারি করার না। লক্ষ্মী পিয়া মায়ের জন্মস্থান, সেটি ওনার আন্ডারে। একজন সাধু, তার আন্ডারে এত মন্দির, এত সেবা চলছে। শুধু এই দেশে নয় গো, বাংলাদেশে অনেক মন্দির এখনো নির্মাণ হচ্ছে। সেবা করছেন। কার সেবা? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, অনুক্ষণ খেদ ওঠে মনে, ঠাকুর নরোত্তম দাসে কয়, জীবেরও উচিত নয় শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। জীবের শ্রীগুরু বৈষ্ণব সেবা ছাড়া অন্যান্য কর্ম করাটা শ্রেয় পায় না। সব কোনো ক্ষতি নেই, একটু গুরু বৈষ্ণবের সেবাও করতে হয়। নাইলে তো সংসারে গাধার মতন খেটেই গেলাম। গাধাকে যেমন পিঠে মাল বোঝাই করে দেয়, বোঝাই করে এখান থেকে ওখানে যেতে বলে, এখান থেকে ওখানে গেল গাধা, কিন্তু তার কোনো হেলফেল নেই। আবার একটু খেতে দিল, আবার পিঠে বোঝাই করলো, চললো। এক মানুষ বলছে, হে গাধা, তোমায় দেখে হাসি লাগে, এক মুঠো একটু খেতে দেয় পেট ভরে, আর তুমি তার পরিবর্তে এত খেটেই চলেছো, তোমার কোনো বিরাম নেই। গাধা বলছে, আমার তো বিরাম আছে, কারণ আমার একটা গন্তব্যস্থল আছে, এই স্থান থেকে ওই স্থানে নিয়ে যায়, আমাকে পেট ভরে খেতে দেয়, আমি খেয়ে কাজ করে দিই। হ্যাঁ, আমাকে যে খেতে দেবে, আমি কেন তার কাজ করবো না? তাই আমাকে খেতে দেয়, আমি তার কাজ করে দিই। কিন্তু মানুষ মনে তো হয় না আমি গাধা, আমার মনে হয় তোমাকে দেখলে তুমি বড় গাধা। বলে কেন? বলে আমি তো তাও আমার পিঠের মালগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেইখানে আমি বোঝা মুক্ত হয়ে যাই। কিন্তু হেজি, তুমি জন্ম জন্ম ধরে পাপ তাপ অপরাধের বোঝাকে পিঠে বোঝাই করে নিয়ে চলেছ, কোথায় তোমার মাথা হইতে সেই বোঝা তো নামলো না। তখন মানুষ বলছে, সত্যি তো, আমি তো পাপ তাপ অপরাধ নিষিদ্ধাচার খুঁটিনাটি কত কিছু বৈষ্ণবকে কটূক্তি করছি, সাধু দেখলে বাজে কথা বলছি, ভগবানকেও প্রণাম করি না, সাধুদেরকে নিন্দা করি, তাহলে তো আমার মাথার উপরে কত বোঝা চেপে আছে, আমি এই বোঝা হইতে কিভাবে মুক্ত হব? গাধা মানুষকে বলছেন, শোনো মানুষ, তুমি তো আমায় গাধা বলছিলে, কিন্তু এখন বুঝতে পেরেছো তুমি কত বড় গাধা। আমি নাই পশু, তাই মানুষের দাসত্ব করি। তুমি তো মানুষ, শ্রী ভগবান আর গুরুর দাসত্ব করবে কোথায়? তুমিও তো আমার মতনই পশু হয়ে রয়েছে এই সংসারে দাসত্ব করতে করতে। মানুষ বলছেন, তাহলে বলুন হে গাধা মহাশয়। গাধাকে মহাশয় বলছেন, তাহলে আপনি বলে দিন আমার মাথার বোঝা কিভাবে আমি মুক্ত করতে পারবো? বলে শুনুন, কিচ্ছু না, আপনি আপনার ঘরের থেকে বেরোবেন, যখনই কোনো সাধুকে দেখবেন গিয়ে দণ্ডবোধ করবেন। কি হবে? বলে সাধুর চরণে মাথাটা যেই নিচু হবে, সাধুর চরণে যে তোমার মাথাটা গিয়ে ঠেকবে, স্পর্শ মাত্রই সাধুর চরণ স্পর্শে পাপ তাপ অপরাধের বোঝাটা মাথায় চেপেছিল, এক নিমেষের মধ্যে সমস্ত মুক্ত হয়ে গিয়ে তুমি প্রেমানন্দে সংসার সাগরে হারিদাই গৌর বলে নৃত্য করতে পারবে। তাই বলি, সাধু সঙ্গ করো ভাই, আর সব আছে। একমাত্র সাধু বুদ্ধি পারে আমাদের এই বোঝাকে ফেলাতে। একমাত্র সাধুই পারে আমার হৃদয়ের এই দুঃখকে জুড়াতে, বুঝতে। একমাত্র শ্রী গুরুদেবই পারে। ভগবান, তাকে তো শ্রী বিগ্রহ মূর্তি চিত্রপট আদি স্বরূপে দেখি, কিন্তু সাক্ষাৎ স্বরূপের অনুভূতি এবং উপলব্ধি তো এখনো হলো না। তাহলে কি হবে? বলে তাহলে কি হবে গো? বলে কি হবে? আমাকে মায়ার দাসত্বই করতে হবে। এই পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, বারে বারে যে আসছি যাচ্ছি, এই খেলা কি বন্ধ হবে না? বলে হবে, হবে, নিশ্চয়ই হবে। কি করো? বলে যাও, গিয়ে শরণ নাও শ্রীগুরু পাদ পদ্মে, সাধুর চরণে। যিনি মুক্ত পুরুষ, তার কাছে যাও। যদিও কৃষ্ণ ভক্ত কি গৃহস্থ কি সন্ন্যাসী, তার কোনো বিচার হয় না। কৃষ্ণকে যে ভজনা করে সে সংসারে থেকে করুক আর আশ্রমে থেকে করুক, দুজনেই মুক্ত। কারণ যে কৃষ্ণকে ভজন করে সে মুক্ত, যে কৃষ্ণ ভজন করে না সে মুক্ত নয়। সংসার একটা শব্দ,
তবে হ্যাঁ, এই সংসার নামক শব্দের সাথে বেশি জীবনকে জড়িয়ে ফেললে হবে। মানে মদ খান, ঠিক আছে, মদ যেন আপনায় খেয়ে নেন। যতক্ষণ আমি বুঝতে পারছি মদ খাচ্ছি ততক্ষণ কন্ট্রোল হয়ে থাকতে পারবো, কিন্তু যেই ভুলে গেছি আমি মদ খেয়েছি, তার মানে এবার মদ আমায় খেয়ে নিয়েছে। এখন আর শরীরকে ধরে দাঁড়িয়ে থাকতে পারছি না, এখন তো শরীর চলছে, কখনো এই দিক কখনো এই দিক, মাথা ঘুরাচ্ছে। তাই সংসার আপনি করুন, ক্ষতি নেই, কিন্তু সংসার যেন আপনায় না করে। যদি সংসার আপনাকে করতে থাকে, বলে তাহলে আপনি কি হবে, আমি কি হব? বলে হাবুডুবু হবো এই সংসার সাগর। তার জন্যই শাস্ত্র বললেন, সংসার সাগর পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজনা করতে হবে যদি পার হতে চাই। তাই আমাদের পরম সৌভাগ্য যে আমরা কলিকালে এসে জন্ম নিয়েছি। কলির যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, সদ্গুরু চরণাশ্রিত হয়ে নাম করব, সংকীর্তনে মানব, একটু সেবা করব। তবে এই কথাটা ঠিক নয় যে আত্মা যা চায় তাই না। এই কথাটা ঠিক যখনই এই কথার তাৎপর্যটা সঠিক মতন বুঝতে পারব। আত্মা ভগবানের নামকে ভালোবাসে। আপনি যত হরিনাম করবেন আপনার চিত্ত ততই আনন্দিত লাভ করবে। বলে কোথায়? ওরা হরিনামের বিদ্বেষী, ওরা কৃষ্ণ বিমুখী জনা, সুকৃতির উদয় হয় নাই। ওই যে মিছরি মুখে থাকলেও পিত্তরোগীর কাছে মিছরিটিকেও তিতো মনে হয়, কিন্তু সেই মিছরি মুখে দিয়ে দীর্ঘ সময় চোষণ করতে 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 কি হয়, ওই তিতো ভাবটাকে কাটিয়ে কখন যেন মিছরি পুরো মুখটাকে মিষ্টি করে দেয়। যে নাকি হরিনাম কৃষ্ণ নামের বিদ্বেষী জনে আশেপাশেও আছে, এই মাইকের প্রতিধ্বনি যখন তার কানে যাচ্ছে, আজকে একদিন দুদিন তিন দিন করতে করতে যদি এই নাম 10 দিন। হরিদাস ঠাকুরের কাছে তিনি মায়ারূপে এসেছেন। হরিদাস ঠাকুরের নাম নিষ্ঠাকে ভঙ্গ করবেন, তার সাধুত্বকে নষ্ট করবেন। খুব সাবধান। যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে এক বালতি জল নিয়ে নিজে পুড়তে যাবেন না। যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে এক বালতি জল নিয়ে মনে করবে এক বালতি জল দিয়ে আগুনটিকে নিভিয়ে দেব, কখনো পারবে না। যার হৃদয়টা কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চেতনাময়, রাধা অনুরাগে অনুরাগিত হয়েছে, তার কাছে কোনো মায়া কাজ করবে না, বরঞ্চ সেই মায়াও তার কাছে গিয়ে দাসত্ব করবে। তার পরিচয় বা প্রমাণই হচ্ছেন লক্ষ হীরা। হরিদাস ঠাকুরের কাছে কত সেজে গুজেই না রং ঢং করে নাচ দেখালো, কত সেজে গুজেই আসলো, কি হলো? লাস্টে লক্ষ হীরাকেও মস্তক মুন্ডন করে হরিদাস ঠাকুরের সেই ভজনস্থলীকে রক্ষা করে শ্রীহরি নামেই বসতে হলো। সেই বেনাপোলে দর্শনের সৌভাগ্য হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে যেখানে লক্ষ হীরাকে উদ্ধার করেছিল সে স্থানেও গেলাম, দর্শন সৌভাগ্য হলো। যেই বৃক্ষের নিচে বসে হরিদাস ঠাকুর নাম করতে, সেই বৃক্ষের প্রতিরূপ এখন পরবর্তী একটি ছোট বৃক্ষ ওই স্থানে আছে। লক্ষ হীরার মূর্তি রয়েছেন, ভজন করছেন, নিতাই গৌর সেবা, সেটিও মুরারিদাস বাবাজি মহারাজের আন্ডারে সেবা। বিশাল মন্দির। বাংলাদেশের আমাদের এই বেনাপোল বর্ডার হয়ে যেতে হয়, বনগাঁ বেনাপোল বর্ডার পাস করে বাংলাদেশে ঢুকলাম, কিছুটা গেলে একদম বর্ডারের কাছেই। এইবার একটি মন্দির করেছে ইসকনের দ্বারা পরিচালিত। এই মন্দিরটি ইসকনের দ্বারা করেছে কেন? যে অনেকে তো বাংলাদেশে যেতে পারে না, যেহেতু বর্ডার এরিয়ায় বলে ওই বেনাপোলের হরিদাস ঠাকুরের মন্দিরের স্মৃতির উদ্দেশ্যে এই দেশে এই পারে একটা মন্দির করা। তাই তো মূল মন্দিরটি ওই পারে। তাই দেখুন, যার ভাবনাটা কৃষ্ণ ভাবনাময় হয়েছে তাকে মায়া কিছু করতে পারবে না। কিন্তু হ্যাঁ, মায়া বড় শক্তি ধরে, সাধন যে বা নাহি করে বিষয়ের বিষে তারে মারে। যে সাধন করে না, মায়া তাকে এমন ভাবে প্রবল করে ধরে, তাকে মা বাবারকেই যে সম্মান করতে হয় সে সেটাই ভুলে যায়। সাধুকে সম্মান করা তো অনেক দূরের কথা। তাই তো আজ সন্তানেরা, আমার মতন কুলাঙ্গার সন্তানেরা মা বাবাকে করে কি,
বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখে আসি, স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে। যার জন্য জগৎ পেলাম তাকে বন্দি করে রাখলাম, আর জগৎকে নিয়ে মেতে আছি হারে জগতের খেলা। বলছে তুমি কাকে বন্দি করলে? মাকে বলে না, তুমি তোমায় বন্দি করার রাস্তাটা সন্তানকে দেখালে। সন্তান বলবে ও তাই মনে হয়, মা বাবা বুঝি বুড়ো হলে রেখে দিয়ে আসতে হয়। তখন তো সন্তান জানতো না, সন্তান একটু বোধ বুদ্ধি বিবেক হয়েছে কিনা, তাই সে বুঝলো যে আমার মা বাবা আমার ঠাকুমা দাদুকে রেখে আসলো ওই জায়গাটায়, যেখানে পরিবারের কেউ থাকে না, শুধু ঠাকুমা দাদুরাই থাকে সব পরিবারে। ঠিক আমরাও যখন বড় হব, আমাদের সন্তান হবে, আমার মা বাবাকেও রেখে আসবো সেই স্থানে যেইখানে পরিবারের কেউ থাকবে না, শুধু আমাদের মা বাবারাই থাকবে। এত শিক্ষায় শিক্ষিত হয়ে হলো কি? বলে কিচ্ছু হলো না, জিরো। প্রাথমিক শিক্ষাটাই পেলাম না, ভদ্র হলাম না। ভদ্র হতে হবে, সাধু হতে হবে, সাধু। সবাইকে সাধু হতে হবে। তাই সবাইকে সাধু হওয়া মানে কি সংসার ছেড়ে যাব? বলে সংসার ছাড়তে হবে না। বলে সৎ পথে চলুন, সৎ কথা বলুন, সৎ ভাবে ভাবিত হন, সৎসঙ্গ করুন, তাহলেই তো হবে। সকল সৎ বিষয়কে আশ্রয় করুন, সৎ ভাবনাকে আশ্রয় করুন। যে সৎ হয়েছে সেই তো সাধু হতে পেরেছে। সৎ ব্যক্তির তো কোনো জায়গায় আসক্তি নেই। তিনি বলবেন কি, দেখো এটি আমার বাবার তৈরি করা বাড়ি, আমায় থাকতে দিয়েছে, আছি যে কদিন, আমার চলে গেলে তো আর। দুদিনের জন্য জগতে এসে আমার মনে কাদার থেকে সকলের মধ্যে ভালো জিনিস দিয়ে খাওয়া আনন্দ। তাই বাড়িটিকে একটি মন্দির বানিয়ে দিয়েছে। ঠাকুর থাকুক না থাকুক, নিত্য ভক্তরা আসে, হরি কথা তো হয়। হয়তো অত বড় মন্দির নেই, ঠাকুর তো আছে মন্দির, যখন চিত্রপটে সেবা। ঠাকুর ঘরটা হয়তো ছোট করেছে, ক্ষতি নেই, কুলিয়ে যাচ্ছে, কিন্তু ভক্তরা এসে যেখানে থাকে সেই ঘরগুলো বড় করেছে, যে আপনারা থাকুন, প্রসাদ পান, আনন্দ করুন। হ্যাঁ, একটু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন। আমরা জানেন তো অধ্যয়ন করি না বলে আমাদের বেশি কষ্ট। লোকের মুখের কথায় বা গল্প কথায় বিশ্বাসী হতে হতে হয়েছে কি, লোকেরা সুযোগ বুঝে সদ্ব্যবহার করে কিছু কিছু কথার দ্বারা ছড়ি টেনে দেয়, আর এই কথার ছড়িতেই আমাদের লেগে যায়, ওটাই মনে করি যথার্থ। কিন্তু নিজেরা যদি একটু পড়াশোনা করি, অধ্যয়ন করি, তাহলে আমাদেরকে টুপি পড়াতে পারে। আর এই অধ্যয়নের কারণেই আমাদের সমাজে এইরকম কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা নিজেদের জিহ্বাকে চালিয়ে নিয়ে চালু করছে। তাই এসেছি কিসের জন্য? বলে এসেছি জগতে আনন্দ পাওয়ার জন্য। আনন্দ কোথায় আছে? একমাত্র ভগবত ভজনে। যে যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, যে স্থানেই থাকুন, ভগবানকে একটু স্মরণ করবেন। আজ আমাদের দুঃখের কথা যে আমাদেরকে বারে বারে একই কথা বলতে হয়, যে হরি ভজন করো, হরি ভজন করো, হরি গা ভজন করো, হরি হে আমারা। হরি ভজন না করলে গতি হবে না, অমুক হবে না, তমুক হবে না। আমরা বলে যাচ্ছি ঠিকই, কিন্তু অন্যান্য ধর্ম বা অন্যান্য সম্প্রদায়ের মানুষকে এই কথা বলতে হয় না। তারা আর যাই হোক ধর্ম বিষয়ে সচেতন, তারা স্বধর্মে নিধ্বংসেও কথাটা ভালো বুঝেছে, তাই জন্য বলে পরাধর্ম ভয়াবহ। অথচ গীতার কথা আমরা মানি না। আমরা সবকে জগা খিচুড়ি করে দিয়েছি, সব এক, সব এক। মার মাসি একই তো, তাহলে মাসিকে নিয়ে কি বাবার পাশে শোয়াতে পারবো? তখন মাসির চরিত্র নষ্ট হবে আর আমার বাবাকে খারাপ বলবে। মা মাসি দুই বোন, তারা দুইজনে এক মনে করতে পারে, কিন্তু আমি মা আর মাসিকে এক করে দিলে হবে না। তিনি মাসি, তিনি মা, মায়ের মতন শ্রদ্ধা করব, সম্মান করব, পূজা করব, ঠিক আছে, কিন্তু মায়ের জায়গায় বসাতে যাবে না। মানে কেন? মা তো মাই হয়,
কারণ পিতার জন্য তিনি পিতা, তিনি মাতা। এখন মাসিকে তো আমি পিতার পাশে বসাতে পারবো না। শ্রী গোবিন্দের সাথে, রাধারানীর সাথে, নিতাই গৌরের সাথে আমি কাউকে বসাতে পারবো না। দুঃখ পেও না। আমার হৃদয় সর্বস্ব শ্রী গোবিন্দ চরণ, আমার হৃদয় সর্বস্ব শ্রী রাধিকা চরণ, হৃদয় সর্বস্ব নিতাই চরণ। যে মায়ের সাধক সে বলবে আমার হৃদয়ের সর্বস্ব কালিকা চরণ, শ্রী দুর্গা চরণ, যে শিব পূজা করবে শিবের চরণ। প্রত্যেক সাধকের আপন আপন ইষ্টের প্রতি এইরূপ নিষ্ঠা থাকতে হবে, তবে তো সাধনে সিদ্ধি আসবে। সাধনে সিদ্ধি তো তখন আসবে যখন ইষ্টে নিষ্ঠা রেখে বিশ্বাসের দ্বারা তাকে পাওয়ার জন্য চেষ্টা হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। আর লক্ষ্যকে এক রেখে চলতে হবে। লক্ষ্য দুই হলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাব, কোনো লক্ষ্যেই পৌঁছতে পারব না। আজ আমাদের পরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুকে এই কলিযুগ হিতকর্তা রূপে পেয়েছি। দেখুন না কত কৃষ্ণ ভক্ত ছিল, তারা তো কখনো বলেনি যদি দয়া না করো হে পতিত দেখিয়া, তবে পতিত পাবন নাম কিসের লাগিয়া। দাদামশাই কাজীনাথ বলছেন একটাও যদি পতিত থাকে প্রভু তাহলে তোমার নামের কলঙ্ক হবে। তাই যতদিন না সকলকে উদ্ধার করে তুমি পতিত পাবন নাম ধরছো, ততদিন পর্যন্ত আমি নরকে থাকবো। কত বড় কথা রাধারমণ চরণ দাস দেব বলে বাবাজি মশাই তিনি বলছেন, এই জগতে যত পতিত সকলকে উদ্ধার করতে হবে তোমার, নাইলে কিসের পতিত পাবন তুমি, তোমার নামে কলঙ্ক হবে। কোন যুগের কোন ভক্ত বলেছে? বলে কলিযুগের গৌরাঙ্গ ভক্ত বলেছে, নিতাই যাদের ভক্ত বলছেন, কৃষ্ণ ভক্ত বলছেন যে তোমার নামের কলঙ্ক হবে। তিনি ভক্ত ভগবানের কলঙ্কের কথা চিন্তা করেন, আর ভগবান ভক্তের কলঙ্কের কথা। তাই ভগবানের নামে যেন কলঙ্ক না হয়, ভক্ত বলছে তুমি সকলকে উদ্ধার করো প্রভু, নাইলে তোমার নামে কিন্তু কলঙ্ক হবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আর ভক্ত কোথাও কথা দিয়েছে সেটা হয়তো যে উঠতে পারবে না, ভগবান চিন্তা করছে আমার ভক্তের নামের কলঙ্ক হবে না, আমি গিয়ে সেখানকার নিমন্ত্রণকে রক্ষা করে আসি। 2015 না 16 সালে বাংলাদেশ খেতুরির মানে রাজশাহী জেলার অন্তর্গত, এখন আলাদা হয়ে গেছে জায়গাটা, জেলাটা ভুলে যাচ্ছি, জায়গাটা হচ্ছে শাহজাদপুর। বাংলাদেশ শাহজাদপুরে এক মহাত্মা থাকতেন, মাত্র 2015 বা 16 সালে অবতরণ হয়েছে, অনেক উচ্চকোটির সিদ্ধ মহাত্মা। তো এই বাবা জীবনে অনেক অলৌকিক ঘটনা আছে। নাম ছিলেন সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজ। মাত্র কয়েক বছর আগে ঠাকুর নরোত্তম পরিবারের আশ্রিত ছিলেন। তার গুরুদেবের নাম ছিলেন রঘুনাথ চৈতন্য দাস বাবাজি মহারাজ। তার গুরুদেবের ভজনকুটি ছিলেন কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে মোহনবাগান লেন ফরিয়াপুকুরের কাছেই মহাপ্রভু এসে যেখানে বিশ্রাম করেছিলেন, তেঁতুলতলা আশ্রম বলে, কলকাতার তেঁতুলতলা আশ্রম, ওইখানে থাকতেন রঘুনাথ চৈতন্য বাবা। এই রঘুনাথ চৈতন্য বাবার গুরুদেব ছিলেন শ্রী রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত শ্রীমন্ত নরহরি দাস বাবাজি মহারাজ, এই ঠাকুর মহাশয় পরিবারে। এই রঘুনাথ চৈতন্য বাবার শিষ্য ছিলেন এই বংশীদাস বাবা। এই বংশীদাস বাবার জীবনের এমন অলৌকিক ঘটনা, উনি খুব অসুস্থ। বাংলাদেশের অনেক গ্রামগঞ্জে অনেক ভক্ত, অনেক মুসলমানও ওনার শিষ্য আছেন, মুসলিমরা ওনার শিষ্য ভক্ত আছেন। এইবার বংশীদাস বাবা মহারাজ তিনি অসুস্থ হয়েছেন, নিমন্ত্রণ ওনার এক শিষ্য বাড়ি, ওনাকে গিয়ে উৎসব করতে হবে, কিন্তু যেতে পারছেন না, খুব শরীর অসুস্থ। এমন কষ্ট হচ্ছে, উঠে শৌচে যাবে সেটা পাচ্ছে না, ধরে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু গাড়ি করে আরেক জায়গায় যাবে, প্রায় ঘন্টা 1.5-2 রাস্তা। কিভাবে যাবেন? বাবা যাবেন না, আশ্রম থেকে খবর পাঠানো হলো বাবার শরীর অসুস্থ, তাই এবার কেউ যেতে পারছে না আশ্রম থেকে।
আপনারা যাদের যাদের নিমন্ত্রণ করেছেন তাদের দিয়েই গুরুদেবের তো চিত্রপট আছে, ওখানেই গুরুদেবের আগমনকে চিন্তা করে উৎসব করবেন। বাবা মহারাজ উনি কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন, কোনো কথাবার্তা নাই। কেন? মনটি খারাপ, সেখানে কথা দিয়েছি যেতে পারবো না। সাধু তো, সাধু তার কথা দিলে কথার দাম কি রাখে, তাই যেতে পারবো না, কষ্ট হচ্ছে, কিভাবে সেখানকার মর্যাদাকে রক্ষা করব, মনে মনে চিন্তা করে উনি একদম বাকরুদ্ধ হয়ে আবিষ্ট হয়ে রইলেন। ঠিক দুপুর মানে সকাল প্রথম দ্বিতীয় প্রহর গিয়ে দ্বিতীয় প্রহরের শুরুতে প্রথম চারণে 11টা বাজলো। 11টা বাজতে না বাজতে এই পর্যটন আশ্রম থেকে গাড়ি চলে আসলো। গাড়ি করে বাবা আর সাথে একজন সেবককে নিয়ে এসেছে। সবাই তো আনন্দ, আশ্রম থেকে খবর আসলো বাবা আসবেন না আসবেন না আসবেন না। বাবা আসলেন। বাবা এসে বাবার জন্য চিত্রপট, যে চেয়ারে বসবেন বাবা সেই চেয়ারে একটা চিত্রপট রেখেছিল, যে আসতে পারলেন এখন চিত্রপটে, সে এখন চিত্রপটটা তুলে দিল, বাবা নিজেই বসলেন। বাবার পাদ প্রক্ষালন করলেন, ঠাকুর ঘরে ভোগ হলো, ভোগারতি কীর্তন হলো, সবাই বাবাকে দর্শন প্রণাম করলেন। বাবা প্রসাদ পেলেন, অধরামৃত রেখে দিয়ে চলে গেছে। তার কয়েক সপ্তাহ পর আশ্রম থেকে এত ফলটল নিয়ে গিয়ে বলছেন সেই সময় তো বাবার সাথে দিতে পারিনি, এত বড় উৎসব, তাই বাবা গেল, বাবাকেও প্রণামী দিতে পারলাম না। শিষ্যরা বলছেন বাবা গেল মানে? বলছেন হ্যাঁ বাবা গেল, আপনি গেলেন। নিত্যানন্দ দাস বাবার সেবকের নাম। স্তম্ভিতের সত্যিকারের ঘটনা বাবা, মাত্র 5-7 বছর 7-8 বছর আগেকার ঘটনা, মাত্র 7-8 বছর আগে, বাংলাদেশ পর্যটন আশ্রম। বলছেন হ্যাঁ বাবা তখনও শয্যাশায়ী, তখনও বাবা আছেন। উৎসবের, তাদের উৎসবের কয়েকদিন পরেরই ঘটনা। কি বলছেন এই তো বাবা শয্যাশায়ী, অসুস্থ, অমুক তমুক, ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার পর্যন্ত আসলো, বাবার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কে গিয়েছিলেন? ওই যে ভক্ত কথা দিয়েছেন যে আমি তোমার বাড়িতে যাব, তাই ভগবানই ভক্তের স্বরূপ ধারণ করে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে দিয়েছেন। এখানে ভগবান ভক্তের মর্যাদাকে লঙ্ঘন করতে যায় না, ওইদিকে ভক্ত আবার ভগবানের জন্য মর্যাদার কোথাও পুনরাবৃত্তি না হয় সেই দিকে চিন্তা রাখে। তাহলে কেমন পরিপূরক একে অপরের। একজনকে সেদিন দেখছি তিলক করেছে, কোনো এক মহাত্মার আশ্রিত, তিলক করেছেন আর এক পরিবারের। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তিলকটা তো সঠিক হলো না, তোমার গুরুদেবকে বলছে তখন আমি তোমার তিলকটা তো সঠিক হলো না, তুমি তো এরকম তিলক করা হতে পারে কি? আমি তো জানি না, ওই তিলক করতে হয় করে দিই, অথচ বাড়ির সবাই প্রসাদ ভোজি, সবাই সুন্দর তিলক করে, কিন্তু সে তিলকটি ঠিক করে না। তখন এক মহাত্মা পাশ থেকে বলছে, সাধু এক ব্যক্তি বলে দেখো তিলক করেছো ঠিকই, তুমি এখনো বোঝো নাই তোমার গুরুদেবের কি তিলক, কি পরিবার, তাই না? বলে হ্যাঁ আমি না জানি তিলক করতে হয়, তাই তিলক করি। বলে কেন হয়েছে বলো তো? বলে বিয়ে করে যদি বউকে নিয়ে এসো বাড়িতে, তাহলে খুব তো ভালোবাসবে তাকে। এবার বউয়ের পরিবর্তে যদি অন্য একজনকে সাজিয়ে গুজিয়ে তোমার বউ সাজিয়ে পাশে রাখা হয়, তার মুখের দিকে তাকিয়ে তো চিনতে পারবে না এটা আমার বউ না, এর হাত তো ধরা যাবে না, তাহলে তো আমাকে প্যাদানি খেতে হবে, তো অন্যের বউ। তার মানে কি? নিজের বউকে ভালোবেসেছি, মুখের দিকে তাকিয়েছি, মুখের দিকে তাকিয়ে প্রেমে পড়েছি, তাকে ছাড়া জানি না। তার মানে তুমি ভগবানকে ভালোবাসো নাই, গুরুকে ভালোবাসো নাই, গুরুদেবের দেওয়া এই নাম মন্ত্র তিলক প্রণালীকে ভালোবাসো নাই। তার জন্য এখনো গুরুদেব যে কি জিনিস দিয়েছেন আর কিভাবে তিলক করতে হয় সেটাও আজ পর্যন্ত পারলে না। তার মানে কি? তাকে ভালোবাসো নাই, তাই তার কোনো বিষয়ের উপর তোমার লক্ষ্য নাই। যদি ভালোবাসতে তো লক্ষ্য করতে। তাই আমরা যারা বলি দীক্ষা নিয়েছি তিলক করতে পারি না, লজ্জা লাগে, অমুক তমুক, তার মানে কি? দীক্ষা নিতে হয়, নিয়েছি, হয়তো গুরুদেবকে ভালোবাসলাম না। যদি গুরুদেবকে ভালোবাসতাম তাহলে তিলকটা করতাম, যদি গুরুদেবকে ভালোবাসতাম তার দেওয়া প্রণালীকে সাধন করতাম, যদি গুরুদেবকে ভালোবাসতাম তাহলে গুরুদেবের কথ নির্দেশে একাদশী আদি ব্রতগুলো পালন অবশ্যই করতাম। কিন্তু গুরুদেবকে ভালোবাসি নাই। আচ্ছা অনেকে বলে একাদশীতে দেয় ব্রত,
কিন্তু যত এই জন্ম জয়ন্তীগুলো, এগুলো কি? এগুলোতেও অনেকে ব্রত করে, অনেকে ব্রত করে না। দেখুন, ওগুলোতে অনেকে ব্রত করে না জানি, যে করে না তার দুর্ভাগ্য মনে রাখতে হবে। যে করে মনে করবেন তার ব্রতের প্রতি নিষ্ঠা, যে শ্রী ভগবানের আবির্ভাবের দিন তিনি ব্রত রাখছেন। এইটা বিশেষ করে নদিয়া মণ্ডল, ব্রজমণ্ডলে খুব দেখা যায়, বিশেষ করে বৃন্দাবনে। বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণবগণ, যত গৌড়ীয় বৈষ্ণব বাবাজি মহারাজগণেরা বিশেষত আছে, তারা প্রায় প্রত্যেক কটি ব্রতকে খুব সমাদরের সহিত পালন করে। এর জন্য তাদেরকে ব্রতনিষ্ঠ সাধক বলা হয়। ব্রতের প্রতি খুব নিষ্ঠা। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, কাল অদ্বৈত সপ্তমী, পরশু রামনবমী, এই শিব চতুর্দশী, রাধাষ্টমী, জন্মাষ্টমী, এই গৌর পূর্ণিমা, এই নৃসিংহ চতুর্দশী, এই বামন দ্বাদশী, এই যে প্রভুদের প্রকট তিথির প্রতি একটি নিষ্ঠা, যে আমার প্রভুর প্রকট হয়েছে, আজকে নিষ্ঠা করে আমি একটু ব্রত করব। একাদশী ব্রত তো করতেই হবে, এই ব্রতগুলোও করতে হবে। চেষ্টা করব, সব একবারে না হয় ধীরে ধীরে হবে। চেষ্টাটা ছাড়বো না, নিজের মনকে হারতে দেব না, ভাঙতে দেব না, মনের বলকে বাড়াতে হবে, নাইলে তো দুর্বল হয়ে পড়ব। প্রেম বিকিরণ সবার সাথে করা যাবে না, ওটা ভগবানের সাথে, গুরুদেবের সাথে। অন্নবল গন্ডগোল না করিও উতরল রাখো প্রেম হৃদয় ভরিয়া। হৃদয়ে ভরে প্রেম রাখতে হবে। বলে কেন? বলে হৃদি বিহারী, হৃদয় সর্বস্ব শ্রী গোবিন্দ, তার জন্য এই প্রেমটি হৃদয়ের মধ্যে ধারণ করেছি। এই হৃদয় প্রেমটা যদি তাকে না দিয়ে সকলকে দিয়ে দিই, তিনিও তো কষ্ট পাবেন। সবাইকে দিলাম, তাকেই দিলাম না। হৃদয়ের মধ্যে প্রেমকে গচ্ছিত করে রাখতে হবে, হৃদয় বিহারীকে আরাধনা করতে হবে। হে হৃদয় বিহারী, তুমি হৃদয়ের মধ্যে সদা জাগ্রত থেকো, তুমি আমার হৃদয় মন্দিরে সদা নৃত্য করো। আমার যেন কোনো মতে ভ্রম না হয় তোমাকে সাধনা করতে, যেন সর্বাবস্থায় প্রভু আমি তোমাকে আরাধনা করতে পারি, তোমার নাম রূপ গুণের লীলা রসে সদাই নিজেকে নিমগ্ন রাখতে পারি। সদাই যেন নামানন্দে বিভোর। ভগবানকে নিয়ে লিখলো না, এই গায়ক কত গান গাইল, ভগবানকে নিয়ে একটু গান গাইল না। যে সেবার দুঃখ করছেন, এই কত কত কথা বলে, কিন্তু ভগবানের কথা বলে না। তাই সংসারে আমরা কত কাজ করি, ভগবানের সেবাটা করি না। একটু ভগবানের সেবার দিকে ধ্যান রাখতে হবে। তাকে সুখ দিলে সবাই সুখে থাকবেন। সংসারটাকে সম্মুখে ভোগ করছেন, জিহ্বাটা ভগবানের নামামৃতকে আস্বাদন করছেন, আবার কখনো প্রসাদামৃতকে। কানটা ভগবানের নামামৃত কীর্তনামৃতকে আস্বাদন করছে, কান দিয়ে ভগবানের নাম কীর্তন শ্রবণ করছি। আবার এই নয়ন যুগল চোখের কাজ করছে। বলে কিভাবে? বলে ভগবানের রূপ দেখছেন। অরূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িলাম প্রেমে নিফাদে। এত রূপ কি কোনো মানুষের হয় গো? দেখো দেখো ওই নবীন গোড়া কি রূপের ঝলকানি, হাসিতে হাসিতে মূর্ছিত হই, তার হাসিতে আমি মূর্ছিত হই। প্রত্যেকটি দাঁত যেন মুক্তার ন্যায় স্বর্ণের দ্বারা খুঁজছে, সোনার দিয়ে যেন মুক্তার গাল বাঁধিয়ে রেখেছে। আহা, এই বিম্বষ্ঠ যেন পাকা বিম্বের ফল, বিম্ব ফল টস করছে লাল, পাখিটি একটু ঠুকরালেই যেন রসটি গড়িয়ে পড়বে। মহাপ্রভুর ওষ্ঠ যুগল, আকর্ণ বিস্তৃত নয়ন যুগল। বাহু কষারি যখন হরি বলেছেন, জগৎজির যে কোনায় ছিল সকলে দেখতে পাচ্ছেন, ওই তো বাহু তুলে হরি বলে কে যেন নেচে যায়। আবার কি পড়েছে? ধুতি, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে, চরণ ওপর দুলিয়েছে গোছাগো।
বাকমল সোনার উপর দুলিছে, বাকমল সোনার উপর বাজিছে মধুর মধুর, অরূপ দেখি ভুবন অনুর ছাগো। কিন্তু আমি তো মূর্ছিত হইলাম না। বলে কেন হলে না? বলে ওই যে ভালোবাসতে পারলাম না, নিজের মনে করতে পারলাম না, অঙ্গীকার করতে পারলাম না, শরণাগতি নিতে পারলাম না, তাই আর আমার হলো না। তবেই বা শুনিয়া আর বলতে পারলাম না। কি বললাম? বঞ্চিত। যদি ভালোবাসতাম তাহলে হয়তো বলতাম তবই বাস্মি, তবই বাস্মি, ন জীবামি না। কিন্তু ভালোবাসিনি বলে বঞ্চিতস্মি, বঞ্চিতস্মি। আজ আমরা এখানে অনেকেই আছি, অনেকেই হয়তো দীক্ষাদি নেন নাই। সকলের কাছে প্রার্থনা, আর সময় নাই, বেলা হয়ে গেল। এই আর কদিন পরে চৈত্র সংক্রান্তি, সংক্রান্তির ঘন্টা বেজে গেছে। দরজাটা রাত পরে যেন কিন্তু ধাক্কা দেবে। কই গো, মাসের শেষ হয়ে গেল না, বছরের শেষ হয়ে গেল, এবার ঘরটি তো ছাড়ো। 365 দিনের শেষ দিনটি এসে চৈত্র সংক্রান্তির দিন দরজা নাড়বে। কি গো, আমি আসি, ভালো থেকো, এবার নতুন বছরকে নিয়ে কাটিও। সারা জীবন সংসার তোমার জন্যই, তোমাদের জন্যই করে গেলাম। দেখো, আমার জন্য কিছু করি নাই। আমার মা কালকে সকালে বলছে কিছু টাকা আছে, পুজো দিবি? কেন? তোর বাবার জুতোটা না ছিঁড়ে গেছে, আমি না কেঁদে ফেলেছি। আমি মানুষটি সারা বছর সংসার চালাচ্ছে, একটা জুতো পর্যন্ত কিনে। মা বলছে আমি কিনে দেবো তোর বাবাকে একটা জুতো। ছিল না টাকা, তা বলছি মা আছে, আমি আসি, আমি দেব। চলে গেলাম কলকাতায়, পাটবাড়ি হয়ে ঢাকুরিয়ায় গেলাম, আজ এখানে আসলাম। হঠাৎ করে এই কথা প্রসঙ্গে মনে পড়লো, এনারাই হচ্ছেন সংসার চালাচ্ছে, অথচ সংসার তাদেরকে বুঝলো না। সংসারকে মানে যাদেরকে নিয়ে মনে করি সংসার, পুত্র, কন্যা, স্ত্রী বা স্ত্রীর কাছে পতি, আত্মীয় স্বজন, কেউ বুঝবে না। একমাত্র তোমার দুঃখ একমাত্র তিনি বুঝবেন, যিনি বসে আছেন ওই ছোট্ট জায়গাটির মধ্যে, যাকে সব থেকে ছোট জায়গাটি করে ঘরের দিই, তিনি তোমার দুঃখটি বোঝেন। কেন জানো তো? বলে যার কাছে তুমি কেঁদে বলতে যাবে সে বলে ন্যাকামো যত, এই কথা বলে মুখটা ঘুরাবে। কিন্তু তুমি ভগবানের কাছে গিয়ে যখন কাঁদবেন, দেখবেন ভগবানের যে ছবিটি রয়েছে চিত্রপটের কাচের ভিতরে, তুমি তোমাকেই দেখবে। ভগবান বলবে, দেখ আমি আমার হৃদয়টা তোর জন্যই রেখেছি, আমার ভিতরে তুই তোকেই দেখতে পাচ্ছিস, কিন্তু তুই তোর ভিতরে আমাকে দেখতে পাচ্ছিস না।
যদি তুই তোর ভিতরে আমাকে দেখতে পাচ্ছিস তাহলে এই কান্নাটা আজকে করতে হতো না। এখন যদি বুঝতে পারিস তো এখনো সময় আছে। এই সমস্ত বিষয় বাসনাকে তুচ্ছ করো। আছে ভগবান দিয়েছে তাই আশ্রয় করেছি। হে ভগবান তুমি দিয়েছিলে এতদিন, আজ গ্রহণ করেছিলাম, আজ তোমার চরণে সমর্পণ করলাম। আমি এখন জয় নিতাই বলিয়া দুবাহু তলিয়া যাইব ব্রজপুরেতে চলিয়া। কে আটকাবি কে ধরবি ধর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আজ আমি একাই যাব, আমার পথের সাথী আমার হরিনাম আর করদান হবে। কোথায় বাড়ি মা? মুর্শিদাবাদে। কতদিন ব্রজে আছো? 40 বছর হয়ে গেছে বাবা। তোমার বাড়ি কোথায়? কলকাতায়। কত বয়স্ক মায়েদের সাথে বৃন্দাবনে দেখা হয়। কিভাবে আসলে? সে অনেক গল্প শুনি একটু। ছেলে বিয়ে দিয়ে এনেছি, ছেলেকে ব্যারিস্টার বানিয়েছিলাম, বৌমাও বিদেশি। আমাদের মতন বাঙালি খাওয়ারও খায় না, পোশাক আশাকও অন্যরকম পরে। খাওয়ারটা নয় লোকে দেখতে যায় না, পোশাকটা তো লোকে দেখে। ছেলেকে বললাম, ছেলে বৌমাকে বল একটু শাড়ি কাপড় পরতে। বলেছি বলে ছেলের বউ শুনেছে, বলে ওই যে আমি বিয়ে করেছি, শাশুড়ি কান ভাঙাচ্ছে স্বামী। এই বলে যাচ্ছে, তাই বলে কথা। এখন ছেলেরা বড় হয়েছে, মায়েরা জঞ্জাল হয়ে গেছে, বউরাই সব হয়ে গেছে। বউয়ের কথায় ছেলে উল্টো পাল্টা বললো, বৌমা একদিন আমাকে ঝাঁটা দিয়ে মারলো।